গর্ভবতী নারীর এক নাম্বার করণীয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। পেটের মধ্যে যখন সন্তান আসে, এই অবস্থায় নেক কাজ করুক বা না করুক, গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ এটা করতে হবে সন্তানের কল্যাণের জন্য। সন্তানের কল্যাণের জন্য এটা করতে হবে। আর গুনাহ যখন মা করে, তার প্রভাব পেটের সন্তানের উপর পতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন, পৃথিবীতে এনেছেন, তোমরা কোনো কিছুই জানতে না। তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাদেরকে দর্শন শক্তি দিয়েছেন, তোমাদেরকে অন্তঃকরণ দিয়েছেন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। আমার ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি উল্লেখ করেছেন। এরকম ভাবে কোরআনের যেখানেই দর্শন শক্তি এবং শ্রবণ শক্তি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আগে শ্রবণ শক্তি উল্লেখ করেছেন, তারপর দর্শন শক্তি দেখার কথা উল্লেখ করেছেন। তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণী জন্মগ্রহণ করার পর শুনতে পায়। শুধুমাত্র মানুষ জন্মের আগেই শুনতে পায় মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায়। যেমন দেখেন, শূকর জন্মের 5-6 ঘন্টা পরে সে শুনতে পায়। বিড়াল জন্মের 5-6 দিন পরে সে শুনতে পায়। খরগোশ জন্মের 1 সপ্তাহ পরে সে শুনতে পায়। কুকুর জন্মের 10-12 দিন পর সে শুনতে পায়। শুধুমাত্র মানুষ জন্মের 3 থেকে 4 মাস আগে মায়ের পেটের মধ্যে থেকে বাহিরে যা কিছু আছে সব কিছু সে শুনতে পায়। শুধুমাত্র মানুষ পৃথিবীতে আসার 3 থেকে 4 মাস আগে সে বাহিরে যা কিছু আছে সব কিছু মায়ের পেটের মধ্যে থেকে সে শুনতে পায়। এই জন্য গর্ভবতী অবস্থায় মায়ের খুব সাবধানতা অবলম্বন করা উচিত। টিভি মোবাইল থেকে দূরে থাকতে হবে। মোবাইল এবং টিভিতে নাটক সিরিয়াল দেখা থেকে বিরত থাকতে হবে। কণ্ঠস্বরকে সংযত রাখতে হবে। প্রয়োজনের বাহিরে, প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না। এভাবে যদি কোনো মা চলতে পারে, কোরআনের ঘোষণা হলো ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে শান্তি আছে। কষ্টের পরে কি আছে? শান্তি আছে। পেটের মধ্যে ধারণ করে যে কষ্ট অনুভব করছে, এই কষ্টের পর এই কাজগুলি করলে তোমার জন্য শান্তি রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমাদেরকে যেই বিষয়গুলি থেকে নিষেধ করা হয়েছে, যদি তোমরা এই বিষয়গুলি বর্জন করতে পারো, এই বিষয় থেকে তোমরা বিরত থাকতে পারো,
তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দিব আর তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর করণীয় হলো গুনার কাজ ছেড়ে দিতে হবে। পেটের মধ্যে যখন সন্তান আসে গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর করণীয় হলো ধৈর্য ধারণ করতে হবে। এই অবস্থায় মহিলাদের অনেক কষ্ট হয়, শরীর দুর্বল হয়ে যায়, শরীর ভেঙে যায়, খাবার খেতে মনে চায় না, খাবার খেলেও বমির সাথে বের হয়ে যায়, এরকম ভাবে অনেক কষ্ট হয়। তারপরেও ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন আল সবরু জিয়াউন, সবর হলো আলো স্বরূপ। অন্ধকারে আলো যেরকম ভাবে, বাতি যেরকম ভাবে আলো দেয়, ঠিক অনুরূপ ভাবে বিপদে আপদে কষ্ট ক্লেশে ধৈর্য আপনাকে চলার জন্য এরকম সাহায্য করবে, আলো দিবে। সুবহানাল্লাহ। এই সময়ের প্রতিটি মুহূর্ত গর্ভবতী মায়ের জন্য জিহাদ তুল্য ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। পেটে যতক্ষণ পর্যন্ত সন্তান থাকবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত সন্তানটা পেটের মধ্যে থাকবে জিহাদ তুল্য ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। এই সময় কত নারী আছে পেটের মধ্যে সন্তান নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, এরকম হয় কিনা? আবার কত সন্তান আছে মায়ের পেটের মধ্যে ইন্তেকাল করে। হাদিসের মধ্যে আসছে আশ-শাহাদাতু সাবউন সাওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও এবং 7 শ্রেণীর মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা অবলম্বন করবে, পাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো ওয়াল মারআতু তামুতু বিজুমুইন শাহাদাতুন, যেই মহিলা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে ওই মর্যাদা, ওই মহিলা শহীদ, ওই মহিলা শাহাদাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূলের এক মহিলা সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বললেন আফামা তারদা ইহদাকুন্না আন্নাহা ইযা কানাত হামিলাতান মিন যাওজিহা ওয়া হুয়া আনহু ওয়া আনহা রাদিন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে স্বামীর পক্ষ থেকে গর্ভ হয়েছে, গর্ভ ধারণ করেছে আর স্বামী তার প্রতি সন্তুষ্ট রয়েছে। আল্লাহর রাসূল আরো বললেন আন্না লাহা মিসলা আজরি সাইমিল কাইম ফি সাবিলিল্লাহ, এই অবস্থায় ওই মহিলা সারা দিন রোজা রাখলে যেই সওয়াব, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। فإذا أصابها الطلق لم يعلم أهل السماء والأرض ما أخفي له من قرة أعين, যখন সে সন্তান প্রসব করে, সন্তান প্রসবের বেদনা যখন শুরু হয়, তখন তার জন্য চক্ষু শীতলের বস্তু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত তার জন্য লুকিয়ে রেখেছেন, এটা আসমান জমিনের কেউ জানতে পারে না। فإذا وضعت لم يخرج منها جرعة من لبنها ولم يمص مصة إلا كان لها بكل جرعة وبكل مصة حسنة, যখন সে সন্তান প্রসব করে তখন সন্তানের প্রতিটা, সন্তানকে পান করার প্রতিটা দুধের ফোঁটার বিনিময়ে তার আমলনামার মধ্যে এক একটি করে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাইন আসহারাহা লাইলাতান কানা লাহা মিসলু আজরি 70 রাকাবা তুআতিকুহুন্না ফি সাবিলিল্লাহ, এই সন্তান রাত্রি বেলায় অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে মাকে যদি জাগিয়ে রাখে, মাকে ঘুম যেতে না দেয়, তাহলে
ওই নারী ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর কাছে 100টি গোলাম 70টি গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই নারী পেয়ে যাবে। সুবহানাল্লাহ। গর্ভবতী মায়ের মূল্য আল্লাহর কাছে এত বেশি। তাহলে গর্ভবতী অবস্থায় মাকে ধৈর্য ধারণ করতে হবে, মহিলাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল করণীয় হলো সব সময় নামাজ আদায় করতে হবে। গর্ভে সন্তান আসলে নামাজ ছাড়া যাবে না, নামাজ আদায় করতে হবে। মাতৃকালীন সময় শরীয়তের বিধান নামাজ রোজা ছাড়া যাবে না, এর প্রতি অনীহা প্রকাশও করা যাবে না। কারণ এই সময় অনেক মহিলা আছে নামাজ পড়তে চায় না, আছে কিনা? কষ্টের কারণে নামাজ পড়তে চায় না। এই সময় অনেক মহিলা আছে রমজান মাসে রোজাও রাখতে চায় না, যদিও সক্ষম কিন্তু রোজাও রাখতে চায় না। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আকিমিস সালাহ আরিহনা বিহা, হে বেলাল তুমি আযান দিয়ে নামাজের ব্যবস্থা করো আর তুমি এর মাধ্যমে আমাদেরকে তৃপ্ত করো। তার মানে নামাজ পড়লে তৃপ্তি লাভ হয়, নামাজ পড়লে অন্তর থেকে পেরেশানি দূর হয়ে যায়। এই জন্য মাতৃকালীন সময় নামাজ ছাড়া যাবে না, রোজাও ছাড়া যাবে না। তবে এই ক্ষেত্রে যদি কষ্ট হয়, অপারগ হয়, তাহলে শরীয়তের কিছু অফার আছে, সেই অফারগুলি গ্রহণ করতে পারে। সেই অফারগুলি কি? ওয়াল হুবলা ওয়াল মুরদিউ ইযা খাফাতা, যদি নারীর গর্ভবতী নারী অথবা দুগ্ধ পানকারী নারীর যদি সন্তানের ক্ষেত্রে যদি তার ক্ষতির আশঙ্কা হয়, তাহলে সে রোজা ভেঙ্গে ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলি রেখে নেবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীকে অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, সাল্লি কাইমান, পারলে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, আর যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি ফাআলা জানবি, আর যদি বসে নামাজ না পড়তে পারো তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। ঠিক অনুরূপভাবে অন্তঃসত্ত্বা নারীর যদি গর্ভের সন্তানের কোনো অসুবিধা হয় অথবা তার কষ্ট হয়, তাহলে সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পারলে নামাজ পড়বে, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়বে, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ পড়বে। তারপরেও নামাজ ছাড়া যাবে। এই সময়ের নামাজ সন্তানের জন্য অনেক উপকারী। এই সময়ের নামাজ সন্তানের জন্য অনেক উপকারী। এই নামাজ নিজের কল্যাণের জন্য এবং সন্তানের কল্যাণের জন্য আদায় করতে হবে। কারণ এই পৃথিবীতে যত বুজুর্গ ব্যক্তি এসেছেন, যত বুজুর্গ ব্যক্তি হয়েছেন, তারা যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, মা বেশি বেশি করে সেজদা দিয়েছেন নামাজের মাধ্যমে, যার কারণে তারা জন্ম হয়ে আল্লাহর ওলি হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ওলি হিসাবে সেই আমলের কারণে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সময় মতো নামাজ পড়ার জন্য তাগিদ দিতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। গর্ভবতী নারীর 4 নম্বর করণীয় হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করতে হবে। এই অবস্থায় গর্ভবতী মহিলা শারীরিক এবং মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। শারীরিক রোগের চিকিৎসা আছে, কিন্তু মানসিক রোগের তো জাগতিক কোনো চিকিৎসা নাই। মানসিক রোগের চিকিৎসা হলো একমাত্র আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো একমাত্র জিকিরের মাধ্যমেই অশান্ত অন্তর প্রশান্ত লাভ করবে। হাদিসের মধ্যে আসছে, মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, তারা কি এক? কি বলেন? তারা এক? তারা কখনো এক হতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন তাদের উপমা হলো মৃত আর জীবিতের মতো। তাদের উপমা। এক সাহাবী
এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জানতাম পৃথিবীর মধ্যে কোন সম্পদ সবচাইতে বেশি উত্তম, তাহলে আমরা তা জমা করে রাখতাম। আল্লাহর রাসূল বললেন, শোনো, আফদালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈলুহু আলা ঈমানিহি। সবচাইতে উত্তম সম্পদ হলো জিকিরকারী জিহ্বা, সবচাইতে উত্তম সম্পদ হলো আল্লাহর শুকর গুজারকারী অন্তর, সবচাইতে উত্তম সম্পদ হলো মুমিনা স্ত্রী, যে স্ত্রী তাকে ঈমানের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়র, মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে? আল্লাহর রাসূল বললেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সৌভাগ্য হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দীর্ঘ হায়াত পেয়েছে আর ভালো ভালো আমল করেছে। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়র, মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে? আল্লাহর রাসূল বললেন, আনতা ফারাকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। তুমি দুনিয়ার থেকে এমন ভাবে বিদায় নিবে যে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা সতেজ থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মাতৃকালীন সময়ে গর্ভবতী মহিলার উচিত হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা, বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। মা বাবা অভিভাবক যারা আছেন তারা একটা তাসবিহ তার হাতে তুলে দিবেন, যাতে অযথা সময় ব্যয় না করতে পারে, গীবত শিকায়েত করা অথবা শ্রবণ করার ক্ষেত্রে সময় ব্যয় না করতে পারে। ভালো কিছু পেতে হলে সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এই জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে, যাতে গর্ভের সন্তানটা পৃথিবীতে ভালো হয়ে আসে। গর্ভবতী নারী 5 নম্বর করণীয় হলো শুকর আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। কত মানুষ আছে বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে, কত মানুষ আছে বছরের পর বছর তদবির করে যাচ্ছে, কত মানুষ আছে বছরের পর বছর ঔষধ খাওয়িয়ে যাচ্ছে, খাচ্ছে, কিন্তু সন্তান হয় না। কি বলে, এরকম আছে কিনা? সন্তান হয় না। মা হওয়ার মাঝেই নারীর জন্মের সার্থকতা রয়েছে, মা হলেই তার জন্মের সার্থকতা। এই জন্য গর্ভবতী মায়ের উচিত বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি না শুকরিয়া আদায় করো তাহলে আমি তা ছিনিয়ে নেব। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে এই অবস্থায়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আযাবান লি আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন। মুমিনের বিষয়টা হলো অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, যে তার সব কিছুর মধ্যে কল্যাণ রয়েছে। সে যদি কোন কাজে সে আনন্দ উপলব্ধি করে সে শুকরিয়া আদায় করবে, এটাও তার জন্য কল্যাণকর। যদি সে বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর, এর মধ্যে তার জন্য কল্যাণ রয়েছে। হযরতে মারিয়াম মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় হান্না বিনতে ফাকুজ আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? শুকরিয়া আদায় করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তিনি যেভাবে শুকরিয়া আদায় করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মারিয়াম যখন পেটের মধ্যে আসে, মারিয়ামের মা হান্না বিনতে ফাকুজ তিনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি বললেন, আমার পেটের মধ্যে যা কিছু আছে তার সব কিছু আমি আল্লাহর জন্য মান্নত করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হে আল্লাহ, তুমি আমার এই মান্নতকে কবুল মঞ্জুর করে নাও। এই জন্য শুকরিয়া এটা
বিভিন্ন ভাবে হতে পারে। জবানের মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আবার দান করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারেন, আবার সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারেন। আল্লাহর রাসূলের কাছে যখন কোনো খুশির সংবাদ আসতো, তিনি শুকরিয়া আদায় করার জন্য সাথে সাথে নামাজের সেজদার মধ্যে তিনি পড়ে যেতেন, শুকরিয়া আদায় করতেন সেজদার মাধ্যমে, বেশি বেশি সেজদা দিয়ে শুকরিয়া আদায় করতেন।